আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তেল সংগ্রহে বিভিন্ন জেলায় এখনো নাজেহাল গ্রাহকরা। জ্বালানি সংকটে হারভেস্টারে ধান কাটা নিয়ে বিপাকে নেত্রকোনা চাষিরা। গ্রামে সুয়ারেজ লাইনের কাজ করতে গিয়ে মাটি চাপায় নিহত 2 শ্রমিক। চিকিৎসা না পাওয়ার অভিযোগে মেডিকেলে ভাঙচুর, আটক 8। 172 একর জমিতে অনুমোদন ছাড়াই চা বাগান করেছে প্যারাগন গ্রুপ। এখন টিলা কেটে করা হচ্ছে পোল্ট্রি খামার। জনজীবনে বিরূপ প্রভাবের শঙ্কা। নওগাঁয় একই পরিবারের 4 জনকে হত্যা রহস্য উদ্ঘাটন। বাবার দেয়া 13 বিঘা জমি হাতিয়ে নিতেই খুনের পরিকল্পনা। ভাগ্নে ভগ্নিপতি সহ কিলিং মিশনে অংশ নেয় 6 জন। এখন শুনবেন বিস্তারিত। জেলায় জেলায় ফিলিং স্টেশনগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র। জ্বালানি তেল সংগ্রহে এখনো অনেক জায়গায় ভোগান্তি কমেনি, আবার কোথাও কোথাও সরবরাহ বৃদ্ধিতে কিছুটা কমেছে গ্রাহকদের দুর্ভোগ। ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুরে তেল সংকটে আজও বন্ধ অনেক ফিলিং স্টেশন। তেল সংগ্রহে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরতে হচ্ছে গ্রাহকদের। রংপুর বিভাগের 8 জেলাতেও কাটেনি সংকট। মজুদ ফুরিয়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে বহু পাম্প। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার পাম্পগুলোতে পেট্রোল ও অকটেনের কম বেশি সংকট রয়েছেই। তবে রেশনিং পদ্ধতি বহাল থাকলেও আগের তুলনায় গ্রাহকদের কাছে বেশি পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। চট্টগ্রামে তেলের সরবরাহ বৃদ্ধিতে গ্রাহকদের ভোগান্তি কমেছে। তবে বিভাগের ফেনী, লক্ষ্মীপুর সহ কয়েকটি জেলায় জ্বালানি তেল সংগ্রহে এখনও দুর্ভোগ পোহাতে হচ্ছে। খুলনার পাম্পগুলোতে বেড়েছে সরবরাহ, কমেছে গ্রাহকদের ভোগান্তি। বিভাগের কুষ্টিয়া, সাতক্ষীরা সহ কয়েকটি জেলায় তেল সংকটে সাময়িকভাবে বন্ধ রয়েছে কিছু পাম্প। নেত্রকোনার হাওরে উঠতি বড় ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক। আগাম বৃষ্টি আর জমিতে পানি জমে ক্ষতির আশঙ্কার সাথে যোগ হয়েছে জ্বালানি তেল ও কৃষি শ্রমিক সংকট। ফলে মৌসুমের শুরুতেই উঠতি বড় ধান নিয়ে অনিশ্চয়তায় হাওর অঞ্চলের চাষিরা। হাওরে এখন বোরো ধান কাটার মৌসুম, কিন্তু আগাম বৃষ্টি আর ডিজেল সংকটের জন্য পরিস্থিতি মোটেও স্বস্তিদায়ক নয়। বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে এরই মধ্যে নষ্ট হয়েছে ফসল। কৃষকরা বলছেন সরকারি হিসাবের চেয়েও ক্ষতির পরিমাণ অনেক বেশি। ডুবে থাকা জমিতে কম্বাইন্ড হারভেস্টার নামানো যাচ্ছে না। বাধ্য হয়ে শ্রমিক দিয়ে ধান কাটতে হচ্ছে বেশি খরচে। এতে বাড়ছে উৎপাদন খরচ, কমছে লাভ। দেখা দিয়েছে শ্রমিক সংকট। জেলার হাওড়াঞ্চলে এবার 42,000 হেক্টরের বেশি জমিতে আবাদ হয়েছে বোরো ধান। চলছে 7 শতাধিক হারভেস্টার। তবে জ্বালানি তেল সরবরাহের ঘাটতির কারণে ফসল কাটা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন বলছে জ্বালানির সংকট মেটাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। মে মাসের মধ্যেই ধান কাটা শেষ করার প্রত্যাশা তাদের। দুর্দশা কাটাতে দ্রুত সরকারি হস্তক্ষেপ চান কৃষকরা। আমের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে আরও 1 শিশু মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি বাড়ছেই। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় নতুন করে 28 জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে 8 জনকে। চিকিৎসাধীন রয়েছে 145 জন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নতুন 26 জন সহ চিকিৎসা নিচ্ছেন 74 জন। গত 24 ঘন্টায় পাবনা সদর হাসপাতালে আরও 23 জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 62 জন রোগী। বরিশাল, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। হামের জন্য খোলা বিশেষ ওয়ার্ডগুলোতেও ধারণ ক্ষমতার চেয়ে বাড়তি রোগী চিকিৎসা নিচ্ছে। এদিকে আজ 4র্থ দিনের মতো বিশেষ ক্যাম্পেইনে দেশজুড়ে হামের টিকা দেওয়া হচ্ছে। চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে ওয়াসার সুয়ারেজ লাইন খননের সময় মাটি চাপা পড়ে 2 শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক হলেন রাকিব ও তুষার। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চীনা হাইড্রো কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান আগ্রাবাদ এক্সেস রোড সহ নগরীর বিভিন্ন জায়গায় ওয়াসার সুয়ারেজ পাইপলাইন খনন করছে। গত রাতে খননের সময় একটি স্থানে 4 শ্রমিক গর্তে পড়ে মাটি চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও স্থানীয়রা 1 ঘন্টার চেষ্টায় তাদের উদ্ধার করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। এই ঘটনায় চিকিৎসা না পাওয়ার অভিযোগে উত্তেজিত শ্রমিকরা মেডিকেলের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় 8 জনকে আটকও করে পুলিশ। আপনাদেরকে প্রথম শিরোনামে যেমনটি জানালাম, হামে শিশু মৃত্যুর জন্য এবার সংসদে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, নানামুখী কার্যক্রম আর ব্যবস্থাপনায় পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। 2 কোটি শিশুকে হামের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি পরীক্ষার কিট সংকট নিরসনে সরকারের কার্যক্রম সংসদে তুলে ধরেন তিনি।
টিকার যথার্থ হওয়ার পরেও চিহ্নিত করতে রোগীদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এই ব্যবস্থা উত্তরণে খুব দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। গাজীপুর 4 আসনের সংসদ সদস্যের এই প্রশ্নের জবাবে হাম পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে, বাট সামনে আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। পরিস্থিতি মোকাবেলায় সরকারের উদ্যোগগুলো সংসদে তুলে ধরেন তারেক রহমান। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে, সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে, খুব সম্ভবত একটি কিট দিয়ে বোধহয় 3টি শিশুকে টেস্ট করা সম্ভব হয়। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান 200 সরকারি বহুতল ভবন হাসপাতালে রূপান্তর করা হচ্ছে এ মাসের মধ্যেই। ইনশাল্লাহ এই মাসের মধ্যে এই প্রায় 200-র মতন বিল্ডিং, 200-র একটু কম হবে মাননীয় স্পিকার, এই বিল্ডিংগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর হয়ে যাবে, এর মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং খুব দ্রুতই আগামী 2 থেকে মাস 2-এর ভিতরে এরকম ছোট ছোট মাতৃসদন ক্লিনিক সহ শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে মাননীয় স্পিকার। কৃষিখাত নিয়ে করা তারকা চিহ্নিত ও সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কৃষক কার্ডের আওতা পরিধি তুলে ধরেন। জানান কৃষক কার্ড এমন ভাবে করা হচ্ছে যেন প্রণোদনা পেতে কোনো চাষিকে কোথাও যেতে না হয়। আমরা কৃষক কার্ডে এমনভাবেই করার চেষ্টা করছি, অর্থাৎ ওই নির্দিষ্ট কৃষকের কি পরিমাণ জমি আছে, সে কি ফসল চাষ করে এবং তার জন্য কতটুকু কীটনাশক ওষুধ দরকার, কতটুকু তার সার দরকার, কতটুকু বীজ দরকার, সেটির ইনফরমেশন আমাদের কাছে থাকবে এবং তার এলাকায় ওই ইউনিয়নের মধ্যে যেটি আপনি উল্লেখ করেছেন, সেই ইউনিয়নের মধ্যে মাননীয় স্পিকার আমরা যে সকল দোকানে এই জিনিসগুলো পাওয়া যাবে, সেই দোকানে তার জন্য নির্দিষ্টভাবে বরাদ্দ থাকবে। প্রধানমন্ত্রী আরো জানান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। পতিত জমি আবাদে আনা ও জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে ক্রপ জোনিং পদ্ধতি চালুর কথা জানান তারেক রহমান। বলেন সিলেট অঞ্চল ও চরাঞ্চলের পতিত জমি চাষাবাদের আওতায় আনতে বিশেষ প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার। জেলা হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করছেন। আমি যদি আপনাকে দেখাই যে এখানে করিডোর গলিতেও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত শিশুরা ভর্তি হয়ে আছে, বিশেষ করে হাম এবং ঠান্ডাজনিত যে অসুখগুলো রয়েছে এবং বিশেষ করে ডাক্তাররা যে ব্যবস্থা গ্রহণ করেছে সেটি হচ্ছে যে এখানে হাম আক্রান্ত যে রোগীরা ছিলেন তারা কিন্তু অনেকে গাদাগাদি করেই কিন্তু অবস্থান করছিলেন এবং প্রচন্ড গরম এবং বিদ্যুৎবিহীন অবস্থায় তারা কিন্তু কষ্টের মধ্যে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ এই নিয়ে কিন্তু নতুন একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে।